জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই, সার্জিস আলম। হঠাৎ করে কেন এই খবর? সবাই তো জানতো যে সার্জিস আলম এই দায়িত্বে আছেন। সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন? এটা মূলত সবাই জানেন যে এই স্মৃতি ফাউন্ডেশন হয়েছিল মূলত জুলাই আগস্ট মাসে যারা হতাহত হয়েছিল তাদের সাহায্য করার জন্য, তাদের সহযোগিতা করার জন্য, তাদের সার্বিক কল্যাণের জন্য। এবং একটা বড় ডোনেশনও সরকারের পক্ষ থেকে আছে এই ফাউন্ডেশনে। সার্জিস আলম সাধারণ সম্পাদকের দায়িত্ব, তার মানে মুখ্য দায়িত্ব ছিল তার। সেই দায়িত্ব থেকে কেন তিনি সরে গেলেন, এটা একটা প্রশ্ন। এমনিতেই বেশ আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তারা তিনজনই নাকি সরকার থেকে সরে যাবেন, পদত্যাগ করবেন এবং তারা স্বাধীনভাবে রাজনীতিতে যোগ দেবেন, আগামী নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণ করবেন, এমন আলোচনা। অথবা অনেক বিষয় নিয়ে তাদের ব্যাপারে যেহেতু বড় রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে, বহু প্রশ্নে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য আছে, সেসব কারণে তারা সরকারে থাকা শ্রেয় মনে করছে না। অনেকে মনে করছে তারা সরকারে থেকে একটা দল গঠনের চেষ্টা করছে, অনেকে আকারে ইঙ্গিতে শুধু না প্রকাশ্যেই বলছে। তো সেসব কারণে তারা সরে আসতে চাচ্ছে। তারই ধারাবাহিকতা কিনা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকেও সার্জিস আলমের সরে আসার কারণে এটার সাথে একটা সরকারের একটা সংশ্লেষ আছে। সরকার সম্ভবত প্রথম দফায় 50 কোটি টাকা অনুদান দিয়েছিল এই ফাউন্ডেশনকে। আরও অনেক অনুদান এসছে, সেগুলো দিয়ে যারা হতাহত হয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে এবং চিকিৎসার জন্য এই ফাউন্ডেশন থেকে খরচ করা হয়। এটা একটা মহান উদ্যোগ, মহতী উদ্যোগ, চমৎকার একটা আয়োজন। সেই আয়োজনে কেন সার্জিস আলম আর যুক্ত থাকছেন না, সেটা একটা কথা। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন সার্জিস আলম। সার্জিস আলম বলছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। সার্জিস আলম তার পোস্টে উল্লেখ করেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে, সিইও দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে, যেখানে প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার ও আইসিটি রয়েছেন। সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখানে ফাউন্ডেশনে নেই। পোস্টে সার্জিস আলম আরও বলেন, এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু হয় 1 অক্টোবর, অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি 21 অক্টোবর। 31শে ডিসেম্বর পর্যন্ত 2 মাস 10 দিন আমি এই দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি 7ই জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। পোস্টে সার্জিস আলম জানান, 31শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। এই আর্থিক সহযোগিতা নিয়ে অনেক আছে, আহতদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, তারা প্রায় রাস্তায় অবরোধ করছেন, বিক্ষোভ করছেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। তার মানে তারাও সন্তুষ্ট না। কেন ফাউন্ডেশন তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না, এটাও একটা প্রশ্ন। সার্জিস আলম বলেন, যতদিন পর্যন্ত তিনি সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছেন ততদিন তিনি দায়িত্ব পালন করেছেন। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তার জন্য সম্ভব না, তখন তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন। তার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। তিনি চেষ্টা করছেন তার কেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে। দেখ, ভেতরের আভ্যন্তরীণ কিছু ঘটেছে কিনা, নাকি এটা স্বাভাবিক প্রক্রিয়া তিনি সরে গেলেন, বোঝা মুশকিল। কিন্তু সব মিলিয়ে একটু এলোমেলো হাওয়া বইছে রাজনৈতিক অঙ্গনে। এই নাগরিক কমিটি, সমন্বয়ক, তাদের দায়িত্ব পালন, সব মিলিয়ে কেমন জানি একটা এলোমেলো পরিস্থিতি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।